আচ্ছা, আমরা একটু আগে কি দেখলাম? আমরা একটু আগে EIGRP কনফিগারেশনটা দেখলাম না? সো এই যে ফুল সিস্টেমটার উপরে আমরা এখন সার্ভার কনফিগারেশনটা করব। তো এই যে সার্ভারটা, এই সার্ভারটাকে আমরা কি বলছিলাম? আমরা অ্যাজ এ আম DNS সার্ভার হিসেবে কনফিগার করতে পারি, ইমেইল সার্ভার, তারপর হচ্ছে যে DHCP সার্ভার, তারপর হচ্ছে যে এখানে কি সার্ভিস আছে? এই যে মোটামুটি FTP সার্ভার, ইমেইল সার্ভার, NTP সার্ভিস, মোটামুটি সবগুলো সার্ভিস হিসেবে আমরা কি করতে পারি? কনফিগার করতে পারি। সো আমরা যে কনফিগারেশনটা আপাতত দেখবো সেটা হচ্ছে যে আমরা এই সার্ভারটাকে অ্যাজ এ DHCP বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল হিসেবে কনফিগার করবো। ঠিক আছে? আমি একটু এটাকে সোজা করে নিই। দেন এই নেটওয়ার্কটা এই জায়গায় আনি। এটা একটা নেটওয়ার্ক না? তো এটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে যে এটা। ওকে? সো কনফিগারেশনের জন্য যেহেতু এই যে আমি একটু এটাকে জুম ইন করে আনি। ওকে, সো এখানে একটু আসি। আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস আমরা একটু ডেস্কটপে আসি। এই যে আইপি কনফিগারেশন স্ট্যাটিক আইপি হবে কি? যেহেতু এটার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস কত? 172.16.0.0 আমরা একটু লিখি 172.16.0.0 এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি। বাট নেটওয়ার্ক আইপি আমরা ইউজ করতে পারবো না। দেন আমরা নেক্সট ভ্যালিড আইপি ইউজ করছি। আর এটার সাবনেট মাস্ক কত হবে? সো এটার সাবনেট মাস্ক আমার দেখতে হবে যে এটার সাবনেট মাস্ক হয়েছে। একটা মিনিট। এই যে এটাতে আমরা যেহেতু VLAN কনফিগারেশন করতেছি অবশ্যই এটা সাবনেট মাস্ক ডিফারেন্ট হবে। আমরা ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করতে পারবো না। সো একটু আমাদের এই পোর্টের জন্য সাবনেট মাস্কটা একটু দেখতে হবে যে এইসব পোর্টের জন্য সাবনেট মাস্ক কত ছিল। যেহেতু এটা রাউটার 3 এর কনফিগারেশন না? সো রাউটার 3 এর কনফিগারেশনের সাবনেট মাস্ক যদি আমরা দেখি, একটা মিনিট আমার কাছে স্লাইডে ছিল। ওকে। সো আমাদের এই যে রাউটার 3 এর কনফিগারেশনের সাবনেট মাস্ক হচ্ছে যে এই যে এটা। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা একটু আমরা লিখে নিই তাহলে আমাদের জন্য বেটার হবে। তো এখানে লিখে এখানে না একটা নতুন পেজে লিখি। এটা হচ্ছে যে তার সাবনেট মাস্ক অ্যান্ড এই রাউটারের এই পোর্টটা যেটা এটা হচ্ছে যে গিগাবিট পোর্ট। সো গিগাবিট গিগ 0/0 ছিল। 0/0 অ্যান্ড এই যে এটা। আমরা যদি দেখি গিগ 0/0 অ্যান্ড এটা হচ্ছে তার সাবনেট মাস্ক অ্যান্ড আমরা যদি এখানে আসি আমাদের এটার লাস্ট আইপি যেটা তার আগের আইপিটা হবে এটা ব্রডকাস্ট আইপি। আমরা একটু লাস্ট আইপিটা বসাই। এখানে বসালাম তার আগের আইপি যেটা এটা হচ্ছে তার ব্রডকাস্ট আইপি। সাবনেট মাস্ক এটা হচ্ছে যে তার রাউটারের এই পোর্টের আইপি অ্যাড্রেস 170.31 না? সো 31 হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। দেন তার আগেরটা হচ্ছে ভ্যালিড আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। ওকে, শেষ। ইনফরমেশন লেখা শেষ। এখন আমরা যদি এইটা কনফিগার করতে নিছিলাম, সো এখানে আসি। আসার পরে তাহলে সাবনেট মার্কস কত? সাবনেট মার্কস ওপেন আছে 255.255.255.224। সো 255.255.224 অ্যান্ড তার ডিফল্ট গেটওয়ে কত হবে? অবশ্যই এই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা হবে এই 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 ইন্টারফেসের জন্য। সো এই ইন্টারফেসের আইপিটাই হবে যে এই গেটটার ডিফল্ট গেটওয়ে। তাহলে ডিফল্ট গেটওয়ে কত? ডিফল্ট গেটওয়ে হবে যে 172.16.7.30 172.168.16.7.30। ওকে, আমাদের রাউটারের স্ট্যাটিক আইপি কনফিগারেশন শেষ। এখন আমরা সরি রাউটার না, কি জানি সার্ভারের স্ট্যাটিক আইপি কনফিগারেশন শেষ। তো আমরা বলছিলাম সো রাউট সার্ভারকে আমরা কি হিসেবে কনফিগার করবো? সার্ভারকে আমরা অ্যাজ এ DHCP সার্ভিস হিসেবে কনফিগার করবো। সো ওইটা একটু পরে করতেছি। তার আগে আমরা একটু রাউটারের এই পোর্টটা গিগাবিট ইথারনেট 0/0 পোর্টটাকে কনফিগার করে নিই। তো কনফিগার গিগাবিট ইথারনেট 0/0 এখান থেকে আমরা পোর্ট স্ট্যাটাস অন করি। দেন এখানে আসি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আমাদের কত? এই যে আইপি অ্যাড্রেস হবে এটা 172.16.7.30 172.16.7.30
অ্যান্ড দ্যাট সাবমিট মার্কস কত? সাবমিট মার্কস অলরেডি ডিফল্ট চলে আসতেছে, বাট আমরা ডিফল্ট ইউজ করবো না, আমাদের যেটা ওটা, তাহলে 255.224, তাহলে 224। ওকে, তো এতটুকু পর্যন্ত ডান। বাট এই যে এই পোর্টটার সাথে যে আমরা 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 কি করতেছি, আমরা বেসিক্যালি রাউটারের কোন ইয়াটা কনফিগার করতেছিলাম, কোন প্রোটোকলটা ইউজ করতেছিলাম, যেহেতু EIGRP প্রোটোকলটা ইউজ করতেছিলাম, সো এই পোর্টেও আমার কি করতে হবে, EIGRP কনফিগারেশনটা করতে হবে। তো আমরা যদি এখানে আসি, সরি, এরপরে এক্সিট। সো আমরা এখন আছি প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোড থেকে আমরা আসবো কনফিগারেশন মোডে, কনফিগারেশন টার্মিনাল, কনফিগ কনফিগ টার্মিনালস। ওকে, সো কনফিগারেশন টার্মিনালে আসার পরে আমাকে কি করতে হবে, রাউটারের কোন প্রোটোকলটা আমি ইউজ করতে চাচ্ছি, রাউটিং প্রোটোকলটা ওটা বলে দিতে হবে। সো রাউটার রাউটার, যেটার আমি রাউটিং প্রোটোকল EIGRP ইনহ্যান্স ইন্টেরিয়র রাউটিং গেটওয়ে প্রোটোকল, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। আর আমাদের যে অটোনোমাস সিস্টেম নাম্বার ছিল ওটা কত ছিল, 170। ওকে, অ্যান্ড কনফিগারেশনের জন্য আমাকে এখন কি দিতে হবে, আমাকে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো বলে দিতে হবে। তো এই যে রাউটার, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা আছে, এই পাশে অলরেডি 3টা আমরা বলে দিচ্ছি, যে এখানে একটা নেটওয়ার্ক আইপি ছিল, এখানে একটা ছিল, আবার এই পাশে একটা ছিল। আমরা যদি দেখাই, এই যে এই পাশে একটা ছিল। সো অলরেডি এই 3টা বলা শেষ, জাস্ট এই নেটওয়ার্ক আইপিটা বলে দিতে হবে। সো আমরা এই নেটওয়ার্ক আইপিটা বলে দিচ্ছি। নেটওয়ার্ক আমাদের কত হচ্ছে, 172.172.16.0.0। ওকে, প্রিন্টার অ্যান্ড ইন্ট। সো আমাদের রাউটার কনফিগারেশন ডান। আচ্ছা, এই নেটওয়ার্ক আইপিটা কিভাবে আসছে এটা অলরেডি আমরা জানি, যে এখানে আমার নেটওয়ার্ক আইপি আছে, রাউটার 3 এর নেটওয়ার্ক আইপি হচ্ছে যে 172.16.7.0, আমরা 6.0 দিচ্ছি মেবি, 16.7.0। এই কনফিগারেশন গুলো পরবর্তীতে প্রবলেম করবো যদি আমরা আইপি কি করে উল্টাপাল্টা করে ফেলি। তো আইপি উল্টাপাল্টা করা যাবে না, দেন তাহলে আমাকে আবার কি করতে হবে, টার্মিনালে আইসা দেন আবার এই কনফিগারেশনটা ঠিক করতে হবে। কনফিগ টি, দেন আমরা যদি আসি আমাদের রাউটার ERGP, দেন আমরা কোন নেটওয়ার্কটা বলে যাবো, রাউটার নেটওয়ার্ক হচ্ছে যে 172.16.7.0। ওকে, 7.0 এই নেটওয়ার্কটা ছিল এখানে, দেন আমরা কনফিগারেশন ডান। ওকে, এই যে রাউটার 3 এর যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে রাউটার 3, তার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 172.16.7.0 ছিল। আমরা ওখানে 172.16.0.0 দিয়ে দিচ্ছি, 0.0 ছিল এই নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, ওটা রাউটার 0 জন্য চলে যাবে। ওকে, দেন তাহলে আমরা এবার কি করবো, আমাদের এই যে সার্ভারটাকে আমরা যে বলছিলাম কি অ্যাজ এ ডিএসসিপি সার্ভিস হিসেবে কি করবো, কনফিগার করবো, বা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করবো। আমরা সার্ভিসে আসবো, সার্ভিসে এসে এই যে ডিএসসিপি সার্ভিস অন করবো, এখান থেকে সার্ভিসটা ফার্স্টে অন করবো। অন করার পরে এই যে সার্ভার পুল, যেটা আমরা এখানে ফার্স্টে রাউটার 0 জন্য কনফিগারেশনটা করবো। আমরা রাউটার 0 কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের রাউটার 0, এই যেটা হচ্ছে রাউটার 0। তো এখানে আমি নাম যে কোনো একটা দিতে পারি, আমি রাউটার 0 দিচ্ছি, ROU রাউটার 0। তার ডিফল্ট গেটওয়ে কত, ডিফল্ট গেটওয়ে বেসিক্যালি এই রাউটারের, আমি এই রাউটার থেকে কোন ইন্ট নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই ইন্ট নেটওয়ার্কটা না, এই ইন্ট নেটওয়ার্কের জন্য রাউটারের কোন ইন্টারফেসটা আমরা ইউজ করি। তো ইন নেটওয়ার্কের জন্য এই যে এই আইপিটা, এই আইপিটা হবে তার ডিফল্ট গেটওয়ে। তাহলে 172.16.3.254, তাই না? অ্যান্ড দেন আমরা DNS সার্ভার যেহেতু কনফিগার করতেছি না, এটা আমরা আপাতত কি রাখতেছি, অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখতেছি। অ্যান্ড স্টার্টিং আইপি অ্যাড্রেস কত, এই যে স্টার্টিং আইপি অ্যাড্রেস ইজ নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, যেটা এটা, তাহলে 172.16.0.0, পারফেক্ট। অ্যান্ড তার সাবনেট মাস্ক কোনটা, এই যে সাবনেট, এটা 255.255.252.0, তাহলে 255.255.252.0। অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স এই ক্ষেত্রে কতগুলো আমরা অ্যালাউ করতে পারি, এখানে ডিফল্ট 512 আছে, চাইলে আমরা আমাদের এখানে কোশ্চেনে যতগুলা ইউজার বলে দেওয়া ছিল ওগুলো ইউজ করতে পারি।
তো ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার এখানে কতগুলো আছে, এই যে 700, এখানে 200, এখানে 500, এখানে 28টা। আমরা এখান থেকে চাইলে 700 দেখতে পারি অথবা ডিফল্ট 512 দেখতে পারি। দেন আমরা এড করব। এই যে রাউটার 0 এর জন্য এড হয়ে গেছে। সিমিলারলি আমরা রাউটার 1 এর জন্য এড করব। দেন রাউটার 2 এর জন্য এড করব। সো আমি যদি আসি, এখানেই সেম, জাস্ট এখানে নামটা চেঞ্জ হবে, রাউটার 1, অ্যান্ড এই রাউটারের আইপি অ্যাড্রেস যেটা থ্রুতে আমরা এই ইন্ড নেটওয়ার্কটাকে কি অ্যাক্সেস করতে পারবো। সো ওটা বলে দিতে হবে, যেটা হচ্ছে এই ইন্ড নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। তো এটা ডিফল্ট গেটওয়ে আমাদের কত, এটা ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে 172.16.6.254। সো 172.16.6.254, অ্যান্ড আমরা বলছিলাম যে ডিএনএস সার্ভার অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড স্টার্টিং আইপি অ্যাড্রেস কত, স্টার্টিং আইপি অ্যাড্রেস হচ্ছে যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা, তাহলে 172.16.6.0, 70.16.6.0, and subnet max count is করতেছি আমরা 255.255.255.0। ওকে, দেন আমরা কি করবো, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট কয়টা অ্যালাউ করতে পারি আমরা। এখানে আমার হোস্ট হচ্ছে যে এই রাউটার ওয়ানের জন্য 200টা, সো আমরা এখানে 200টা দিলাম, 200টা এন্ড অ্যাড। সিমিলারলি আমরা আমাদের নেক্সট রাউটারের জন্য কনফিগারটা করবো। সো রাউটার 2 এর জন্য কনফিগারেশনটা করতেছি। সো রাউটার 2, এটা হচ্ছে আমাদের রাউটার 2। সো রাউটার 2 এর ডিফল্ট গেটওয়ে কত হবে, ডিফল্ট গেট হবে যে এই যে এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করার জন্য আমাকে যে আইপি অ্যাড্রেসটা লাগবে, এটা হচ্ছে যে এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে, যেটা হচ্ছে এই রাউটারের এই আইপিটা 172.16.5.254, তাহলে 5 দিতে হবে এখানে, জাস্ট 5.254, অ্যান্ড ডিএনএস সার্ভার আমরা যেহেতু কনফিগার করতেছি না, আপাতত 0.0.0.0 রাখি। অ্যান্ড দেন আমাদের এটার স্টার্টিং আইপি অ্যাড্রেস কত, যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, এটার স্টার্টিং আইপি অ্যাড্রেস তাহলে 172.16.4.0, 16.4.0, and the subnet mask is at 254. That means 254.0, and এটার জন্য আমাদের ম্যাক্সিমাম হোস্ট কয়টা, 500টা। ওকে, অ্যান্ড অ্যাড। সিমিলারলি আমরা যদি এখন রাউটার 3 এর জন্য করা লাগবো, যদি রাউটার 3 এর জন্য করি, এই হচ্ছে রাউটার 3। সো যদি রাউটার 3 থেকে আমরা কোনো হোস্ট অ্যাড করতে চাই, ইন্ড হোস্ট, ওই ক্ষেত্রে আমার রাউটার 3 ডিএসএলই সার্ভার কনফিগারেশন এখানে অ্যাড করা লাগে। আর যদি না করতে চাই ওই ক্ষেত্রে মানে না করলেও চলে, ঠিক আছে? কারণ আমরা ইন্ড ইউজারের জন্য এই 3টা রাউটার রাখতেছি, আর এটা হচ্ছে আমার সেন্ট্রালাইজড রাউটার। এখান থেকে যদি আমি কোনো ইন্ড ইউজার অ্যাক্সেস করি বা কোনো সুইচের থ্রুতে যদি কোনো ইন্ড ইউজার দিই, তখন ওই ক্ষেত্রে আমাদের রাউটার 3 তে কনফিগারেশন করা হয়েছে, আমরা একসাথে করে দিই। সো আমরা যদি আসি রাউটার 3 এর তাহলে ডিফল্ট গেটওয়ে কত হবে, যে যেহেতু এখান থেকে আসবে, ঠিক আছে? কোন পোর্ট, আচ্ছা ওখানে রাউটার 3 এর জন্য নাই করি, কারণ আমার পোর্ট লাগবে। কোন পোর্টের আমরা ডিফল্ট গেটওয়ে নিচ্ছি ওটা বলে দেওয়া লাগবে। তো অলরেডি এখানে সবগুলো পোর্ট আমার অ্যাসাইন করাই আছে। তো আপাতত এটা থাক, রাউটার 3 এটা অ্যাভয়েড করি আমরা। এখন যদি আমরা আসি আমাদের এই রাউটারে টার্মিনালে এসে একটু নতুন জিনিস, একটা নতুন কমান্ড রান করা লাগবে, enable। তো নতুন কমান্ডটা কি হতে পারে, ওই নতুন কমান্ডটা, ওকে এটা একটু পরে করতেছি, এটা প্রবলেম হয়ে গেছে। এখানে আসি, serialize, enable, and configuration, config fig config terminal, configuration terminal। এরপরে আমরা কোন রাউটারে আছে, আমরা রাউটার 2 তে আছি। সো রাউটার 2 এর ইন ডিভাইস হচ্ছে যে এটা। তো এটার জন্য আমার কোন পোর্টটা অ্যাক্সেস করা লাগবে, আমার পোর্ট হচ্ছে যে গিগাবিট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটা অ্যাক্সেস করা লাগবে। সো আমি আগে এই ইন্টারফেসটায় ঢুকি। সো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0। এখন আমরা ইন্টারফেসের ভিতরে আছি। দেন এই ইন্টারফেসের মধ্যে আমাকে একটা কমান্ড রান করানো লাগবে, যেটা হচ্ছে যে আমাদের আইপি হেল্পার, এইচএলপি হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস দিয়া দেন আমাদের
কি করতে হবে? আমাদের এই যে সার্ভার, আমাদের যে সার্ভার আছে, সার্ভারের আইপিটা বলে দিতে হবে। যেহেতু আমরা এটাকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কি করতেছি? কনফিগার করতেছি। সো আমাকে ডিএসসিপি সার্ভারের আইপিটা বলে দিতে হবে। তো ডিএসসিপি সার্ভারের আইপি কত ছিল? 172.16.7.1 ওকে, 172.16.7.1 দেন আমরা কি করব? এন্টার অ্যান্ড ইন্ট। আচ্ছা, আমরা আইপি হেল্পার অ্যাড্রেস এই মানে এই কমান্ডটা আসলে কি কাজ করে? এই আইপি হেল্পার অ্যাড্রেসটা ইউজ করা হয় আমাদের যে রিকোয়েস্টটা আছে যখনই আমরা ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এন্ড ইউজার থেকে নিচ্ছি। সিন্স এখানে কয়টা রাউটার আছে আমরা যদি একটু দেখি, আমাদের রাউটার 3 হচ্ছে যে রাউটার 3 যেটা, এই যে রাউটার 3 এর সাথে রাউটার 3 এর LAN পোর্টের সাথে কানেক্টেড হচ্ছে আমাদেরকে সার্ভারটা। আর আমাদের এই এন্ড ডিভাইস গুলা মানে এই পিসি গুলা কানেক্টেড হচ্ছে রাউটার হয় 0 এর সাথে, নইলে রাউটার 1 এর সাথে, নইলে রাউটার 2 এর সাথে। তাই না? সো ডিফারেন্ট রাউটারের সাথে পিসি গুলা কানেক্টেড। এখন আমরা যখন একটা সেন্ট্রালাইজড সার্ভার ডিজাইন করছি যেটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার, এটার থ্রুতে আমরা চাচ্ছিলাম আমাদের যতগুলো ইন ডিভাইস আসুক এই রাউটার ৩ টার মধ্যে সবগুলাতে কি ডায়নামিক্যালি আইপি কনফিগারেশন করার জন্য। ওকে? সো এখন এই যে এই ডিভাইসটা যখন ডিএসসিপি জন্য রিকোয়েস্ট করবে, তখন বেসিক্যালি এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করতে হবে কার কাছে? আমার সার্ভারের কাছে, তাই না? তো ডিএসসিপি সার্ভারের কাছে ফরওয়ার্ড করার জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে যে আইপি হেল্পার অ্যাড্রেস। তার কাছে আমরা আইপি হেল্পার অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে এইটা হচ্ছে যে আমাদের কি ডিএসসিপি সার্ভারের অ্যাড্রেস। সো যখনই কোনো ইউজার কি করবে ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের জন্য রিকোয়েস্ট করবে, তখনই সে আইপি হেল্পার অ্যাড্রেসটা এই রাউটারের কাছে সেন্ড করবে। দেন এই রাউটারের সাথে তো ডিরেক্টলি কানেক্টেড কি আমার ডিএসসিপি সার্ভারটা। দেন ডিএসসিপি সার্ভার ওই আইপিটা কি করবে? তাকে অ্যাসাইন করবে। দ্যাটস ওয়াই আমরা আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে দেন আমাদের ডিএসসিপি সার্ভারের কি লিখে দিই? কমান্ডটা আমরা ডিএসসিপি সার্ভারের আইপি অ্যাড্রেসটা বলে দিই। ওকে? যদি এটা না হয় তাহলে কিন্তু আমাদের আইপি কিন্তু অটোমেটিক্যালি অ্যাসাইন করতে পারবে না। ঠিক আছে? তো বেসিক্যালি আইপি হেল্পার অ্যাড্রেস অ্যাক্টস অ্যাজ এ ডিএসসিপি রিলাই এজেন্ট, আর কিছুই না। ঠিক আছে? এখন আমরা আসি নেক্সট সবগুলাতে এরকম করে দিব। আমরা তাহলে এই কমান্ডে রান করবো। CLI তে আসবো, CLI তে আইসা enable দেন আমাদের কনফিগারেশন টার্মিনাল। দেন এখান থেকে আমাদের কি করতে হবে? গিগাবিট ইথারনেট ইন্টারফেসটা 0/0 টা অ্যাক্সেস করতে হবে 0/0। দেন এখান থেকে আমরা বলে দিব আইপি হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস HEL for address HELPER আইপি হেল্পার অ্যাড্রেস 172.2 আইপিটা বলে দিই দেখি আমি। So 172.16.7.0 16 172.16.7.1 ওকে, এটা ছিল আমাদের ডিএনএস সার্ভারের আইপি and enter and এটা কনফিগারেশন ডান। এখন আমরা যদি আসি আমাদের এখানে আসি, এই রাউটারে আসি, এই রাউটার ঠিক আছে enable then similarly configuration terminal দেন এখান থেকে আমরা ইন্টারফেস গিগ 0/0 যেহেতু আমার সবগুলোই গিগাবিট ইথারনেট 0/0 এর সাথে কানেক্টেড ছিল, দ্যাটস ওয়াই আমি গিগাবিট ইথারনেট 0/0 ইউজ করতেছি। বাট কেউ যদি অন্য কোনো পোর্টের সাথে কি করে যে সবগুলো আমার এন্ড ইউজার যেগুলো সবগুলো এন্ড ইউজার গিগাবিট ইথারনেট 0/0 এর সাথে কানেক্টেড ছিল এই যে। তো কেউ যদি অন্য কোনো পোর্টের সাথে কানেক্টেড করে গিগাবিট ইথারনেট 0/1 অথবা 0/2 এগুলোর সাথে কানেক্টেড করে, তাহলে তাকে ওই ইন্টারফেসটা অ্যাক্সেস করে দেন আইপি হেল্পার অ্যাড্রেসটা বলে দিতে হবে। ওকে? তো আইপি হেল্পার অ্যাড্রেস HELPER হেল্পার অ্যাড্রেস আমার কত 172.16.7.1 7.1 and int। সো আমাদের কনফিগারেশন ডান। এখন যদি আমি একটা নতুন পিসি আনি, এই যে এটা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপ যেকোনো একটা আনলে হয়। এটা হচ্ছে আমাদের নতুন পিসিটা এবং এটাকে যদি আমি কানেক্ট করি, ঠিক আছে? এখন এখানে যদি আমি ডেস্কটপে আসি, আইপি কনফিগারেশন আসি এবং ডিএসসিপি তে ক্লিক করি, আমার যদি সব কনফিগারেশন ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হওয়া উচিত। আর যদি কোনো কারণে কোনো কনফিগারেশন মানে মিসম্যাচ হয় তাহলে কিন্তু আমাদের ডাইনামিক
পোস্ট কনফিগারেশন রিকোয়েস্টটা ফেল হবে। তো আমরা দেখি ফার্স্ট টাইম ফেল হতেই পারে, নেক্সট টাইম ট্রাই করব। ওকে, এইটা যেহেতু একটু মাত্র করলাম, এটা একটু কনফিগারেশনের সময় নেয়। আমরা এই পাশেরটা করি। এই পাশেরটা অলরেডি আমরা অনেক আগে করে ফেলছি। তো এখানে আসি, পিসিতে আসি। এই পিসিতে আসি, দেন কানেক্ট। Desktop IP configuration, dynamic host configuration protocol. ওকে, সো মেবি আমাদের কোথাও না কোথাও এই ছিল প্রবলেম হয়েছে, না হলে ডিএসসিপি কনফিগারেশন প্রোটোকলটা পারফেক্টলি হওয়ার কথা ছিল। ওকে, ডিএসসিপি রিকোয়েস্ট ফেল্ড। আমরা একটু দেখি আমাদের আসলে কোন জায়গায় কনফিগারেশনে গাবলাটা হয়েছে। আমরা যদি গিগাবিট ইথারনেট কনফিগারেশন এখানে আসি, দেখি এই পোর্টটা ঠিক আছে কিনা। 172.16.7.30 পারফেক্ট। 7.30 and এটার সাবনেট মাস্ক 255 255 255.224 পারফেক্ট। অ্যান্ড এটা যদি দেখি ডেস্কটপ, তারপরে আইপি কনফিগারেশনটা যদি দেখি 16 ডট এই যে প্রবলেমটা এই জায়গায় হয়েছে। দ্যাটস ওয়াই কি করতে পারতেছিল না, ক্যালকুলেশন কোথাও করতে পারতেছিল না। কারণ আমরা কি করছি, আমরা এখানে দিছি যখন আইপি হেল্পার অ্যাড্রেস দিছি 16.7.1, বাট এখানে আইপি অ্যাসাইন করে রাখছি ভুল, কারণ ওই যে আমার এখানে নেটওয়ার্ক আইপিটা আগে ভুল ছিল, দ্যাটস ওয়াই। ওকে, সো এখন হোপসো কাজ হওয়ার কথা। আমরা দেখি বাকিটা একটু মিলে দেখি 172.16.7.30 and subnet mask to 224 perfect. So far so good. Let's try again. Static and DSCP requesting IP address. Hope so. Yes, done. So let's see. এখানে আসি, সরি, এটা ঠিক হওয়ার কথা কিনা। কনফিগারেশন, ডেস্কটপ আইপি কনফিগারেশন অ্যান্ড স্ট্যাটিক থেকে ডিএসসিপি কনফিগারেশন। ইয়েস, ডান। সো এটা আসলে ঠিক আছে কিনা আমরা যদি একটু এটা এই যে সাবনেট মাস্কটা মনে রাখি 255। আচ্ছা, আমরা যদি এই পিসিটা ওপেন করি এবং এই পিসি আইপি কনফিগারেশন আছে, এটা আমরা স্ট্যাটিক কনফিগারেশন করছিলাম পূর্বেই। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের পিসি 3 অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিসি 4। সো দুইটার যদি আমরা সাবনেট মাস্ক আর দেখি, এই যে সাবনেট মাস্ক সেম অ্যান্ড ডিফল্ট গেটওয়ে সেম। তো আমরা বলতে পারতেছি কি ডায়নামিক হোস্ট কনফিগারেশন কি হয়েছে, পারফেক্টলি হয়েছে। সো ইভেন আমরা যদি একটা প্যাকেট সেন্ড করতে চাই, সিম্পল ভিডিও এখান থেকে এই যে এই নতুন পিসি থেকে এই নতুন পিসিতে সেন্ড করি, ফার্স্ট এটা ফেল হবে কারণ কনফিগারেশন স্টেবল হচ্ছে, এই যে সাকসেসফুল। ইভেন আমি যদি এখান থেকে এখানে আসি, সাকসেসফুল। সিমিলারলি আমি যদি এখান থেকে এখানে দিই, ফার্স্ট এটা স্টেবলের জন্য ফেল, সাকসেসফুল। দ্যাট মিনস আমাদের কি ডিএসসিপি কনফিগারেশনটা পারফেক্টলি হয়েছে। ইভেন আমরা যদি এখন যতগুলো ইন ডিভাইস আছে, যতই ইন ডিভাইস আমরা কানেক্ট করি, সাপোজ এখানে আমি আরেকটা ইন ডিভাইস করি, এখানেও আরেকটা ইন ডিভাইস কানেক্ট করি, অ্যান্ড এগুলো যদি আমি তো এখানে যদি আসি, ডেস্কটপে আসি, আইপি কনফিগারেশনে আসি, এন্ড ডিএসসিপি দিই। সো ফার্স্ট টাইম রিকোয়েস্ট একটু টাইম নেয়, তো এটা একটু টাইম নিয়ে আমরা এই পাশেরটা একটু ডিএসসিপি রিকোয়েস্টটা করি, ডেস্কটপ আইপি অ্যাড্রেস ডিএসসিপি। সো এটা মেবি ফেল হয়েছে, লেটস ট্রাই अगेन। রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, একটু টাইম নেয় কানেকশনটা স্টেবল হইতে। এই যে ডান, এটা ডিএসসিপি রিকোয়েস্ট পারফেক্টলি ডান অ্যান্ড এটার ডিএসসিপি রিকোয়েস্ট পারফেক্টলি ডান। অ্যান্ড আমরা এটা আবার একটা সিম্পল পিডিএফ সেন্ড করি, এটাতে এটা ফার্স্ট টাইম ফেল্ড, নেক্সট টাইম ট্রাই। ইয়েস, দ্যাট মিনস আমাদের কনফিগারেশন কি পারফেক্টলি কনফিগারেশন ডান। সো এটা হচ্ছে যে আমাদের
EIGRP-র জন্য আমরা করছিলাম। সিমিলারলি যদি আমরা DHCP সার্ভার কনফিগারেশন RIP ভার্সন 2 এর জন্য করতে যাই, সবকিছু সেম থাকবো। জাস্ট এই যে এই প্রোটোকলে যখন আমরা আসবো, এখানে যখন আমরা কি করলাম, ERGRP প্রোটোকলটা কি করলাম? EIGRP প্রোটোকলের জন্য কনফিগারেশন করছিলাম CLI মোডে আসা। ওখানে জাস্ট আমাকে ৩ টা লাইন কমান্ড লিখতে হবে RIP ভার্সন 2 এর জন্য। ফার্স্ট আমরা RIP ভার্সন 2 প্রোটোকলটা অ্যাক্সেস করবো, দেন RIP প্রোটোকলটা অ্যাক্সেস করবো, দেন ভার্সন 2 লিখবো। দেন ওখান থেকে আমি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটা বলে দেবো, যেখানে অলরেডি আমার এই ৩ টা নেটওয়ার্ক কানেক্টেড ছিল। জাস্ট এই নেটওয়ার্কটা বলে দিলে হবে। এই নেটওয়ার্কটা বলে দেওয়ার পরে আমরা নো অটো সামারাইজ দিমু। কারণ কি লেগে আমি জানি কি RIP ভার্সন 2 বাই ডিফল্ট ক্লাসফুল অ্যাড্রেসের আন্ডারে কি করে ফেলে? আইপি গুলোকে সামারাইজ করে ফেলে। সো যেহেতু আমরা কি করতেছি VLSM ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? নো অটো সামারি এটা ডিসেবল করে দিতে হবে। ঠিক আছে? মানে অটো সামারিটা ডিসেবল করে দিচ্ছি আমরা নো অটো সামারি কমান্ডের থ্রুতে। অ্যান্ড দেন বাকি সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। যদি আমরা নতুন ইউজার কি করি, অ্যাড করি, তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি কি হচ্ছে? আমার DHCP হোস্ট কনফিগারেশন ডান হচ্ছে। সো আমার কাছে একটা ফাইল অলরেডি আছে, কারণ আমি এই ফাইলটার উপরে আম আগের RIP ভার্সন 2 ফাইলটার উপরে এডিট করছিলাম আমাদের EIGRP টা। সো দ্যাটস আমি দেখাতে পারতেছি না। বাট আমার কাছে RIP ভার্সন 2 এর একটা ফাইল অলরেডি আছে। যদি আমি ফাইনালে আসি, এই যে ভার্সন 2 এখানে এখনো DHCP সার্ভার কনফিগার করা হয় নাই। সো আমি যদি কনফিগারেশনটা একটু দেখাই। আচ্ছা, আমরা এগুলো একটু কেটে দিই। ওকে। সো এই যে সেম কনফিগারেশনটাই ছিল। জাস্ট আমরা এই যে এখানে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে সাবনেট মাস্ক, এটা হচ্ছে যে এই রাউটারের আইপি অ্যাড্রেস। সিমিলার ভাবে এই পোর্ট, এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, এটা হচ্ছে যে তার সাবনেট আইডি অ্যান্ড সাবনেট মাস্ক, অ্যান্ড এটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এটা হচ্ছে এই যে এই ইয়ার নেটওয়ার্ক আইপি। আমরা এটা একটু ওকে, এই যে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হচ্ছে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে? আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে RIP ভার্সন 2 কনফিগারেশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের কি, যে RIP ভার্সন 2 এর জাস্ট আমরা এই পাশের কনফিগারেশন গুলো দেখছি। আমরা সার্ভার কনফিগারেশন দেখে নিই। আমরা একটু সার্ভার কনফিগারেশনটা দেখবো। তো সার্ভার কনফিগারেশনের জন্য আমি সার্ভারটাকে একটু এক্সপ্যান্ড করি। আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের কি ছিল। এই পোর্টটা হচ্ছে যে কি গিগাবিট ইথারনেট পোর্ট 0/0। ইয়েস, গিগাবিট ইথারনেট পোর্ট 0/0। অ্যান্ড আমরা যে আইপি অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে 172.16.7.0 ওপস। তো একটু দেখে নিই তারপরও 172 172 ডট রাউটার 3 হচ্ছে 172.16.7.0 অ্যান্ড তার এটা হচ্ছে যে সাবনেট মাস্ক। আমরা একটু সাবনেট মাস্কটা লিখে রাখি। সো গিগাবিট ইথারনেট পোর্ট, আমরা গিগাবিট ইথারনেট পোর্টটাই নিই। এই যে এটা হচ্ছে যে এই পাশের পোর্টটা, ঠিক আছে? এই যে এই পাশের পোর্টটা, এই যে এটা হচ্ছে তার ল্যান পোর্ট, আর এগুলো হচ্ছে তার WAN পোর্ট। তো গিগাবিট ইথারনেট পোর্ট 0/0, এটার সাবনেট মাস্ক আমরা একটু কত দেখলাম, 255 লাস্টে জাস্ট 224 255 আর লাস্টে জাস্ট 224 224। অ্যান্ড এটার আইপি অ্যাড্রেসটা কত ডিফল্ট গেটওয়ের জন্য? এই যে যেহেতু এটা লাস্ট আইপি, তার আগেরটা হবে কি আমার এটার আইপি অ্যাড্রেস। সো 172.16 এটা কপি করে জাস্ট অ্যান্ড এখানে পেস্ট করে 30। ওকে? সো আমরা যখন এখানে আসবো, সার্ভার কনফিগারেশন করবো, ডেস্কটপ আইপি কনফিগারেশন, সার্ভার কনফিগারেশন অলওয়েজ স্ট্যাটিক কনফিগারেশন রাখবো আমরা। অ্যান্ড এক্ষেত্রে আমার এটার আইপি কত হবে?
ডট যেহেতু নেটওয়ার্ক আইপি হচ্ছে যে 172.16.7.0 দ্যাট মিনস 16.7.1 হবে যায় 1 2 3 যেগুলোই ভালো লাগে আমরা দিতে পারি, জাস্ট আমরা 1 রাখতেছি। আর ডিফল্ট গেটওয়ে কত হবে যে 224 255.224 সিমিলার যেটা বললাম ওই যে সবকিছুই সেম, জাস্ট আমাকে কি করতে হবে এই যে এখানে আরআইপি ভার্সন 2 এর জন্য কনফিগারেশনটা করতে হবে, আর কিছুই না। 172.16.7.30 172.16.7.30 অ্যান্ড এটা কনফিগারেশন ডান আমার। ওকে, এই কনফিগারেশনটা ডান। তাহলে আমি এই যে রাউটারে কনফিগারেশনে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0টাকে একটু বসাই। সো এখানে এসে আমার নেটওয়ার্কটা বলে দিতে হবে যে আইপি অ্যাড্রেসটা কোনটা। আইপি অ্যাড্রেস হচ্ছে যে এই যে 172.16.7.30 7.30 অ্যান্ড তার সাবনেট মাস্ক হচ্ছে যে 255, লাস্ট হচ্ছে যে 224। ওকে, তো এটা ডান। অ্যান্ড এখান থেকে আমরা সিএলআই মোডটা কনফিগার করবো। যেহেতু আমরা আরআইপি ভার্সন 2টা দেখতেছি এখন, তো আমরা বলছিলাম প্রিভিলেজ মোড থেকে আমাদের কোন জায়গায় যেতে হবে, কনফিগারেশন টার্মিনাল, গ্লোবাল কনফিগারেশন মোড। অ্যান্ড এখান থেকে আমাকে কোন রাউটিং প্রোটোকলটা অ্যাক্সেস করতে হবে, আরআইপি রাউটিং প্রোটোকল। তো কিভাবে অ্যাক্সেস করতে পারি, এই যে ROUTER রাউটার RIP। ওকে, অ্যান্ড কোন ভার্সনটা আমরা ইউজ করবো, ভার্সন 2। অ্যান্ড তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমরা বলে দেবো। তাহলে নেটওয়ার্ক অলরেডি এই তিনটা আমরা কি করে ফেলছি, এই যে এই তিনটা আমরা অলরেডি অ্যাক্সেস করে ফেলছি, একটা দুইটা তিনটা অলরেডি, এই যে এই তিনটা আমরা বসাই দিছি। জাস্ট এই নতুন নেটওয়ার্কটা আমরা বসাবো। তো এই নতুন নেটওয়ার্কটা কি 172.16.7.0। তাহলে 172.16.7.0। ওকে, and no auto summary, no auto summary, and int GMO. ওকে, সো এরপরে যদি আমরা দেখি আমাদের নেক্সট কনফিগারেশন যেটা ওই যে সার্ভার কনফিগারেশন আসতে হবে। তো যেহেতু আমরা এটা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতেছি বলছিলাম, ডেস্কটপ সার্ভিসেস। সো সার্ভিসেস আছে ডিএসসিপি সার্ভিস। এখানে সার্ভিসটা আমরা অন করবো। প্রথমে আমরা রাউটার 1 আর ইয়ার রাউটার 1 অ্যান্ড এখান থেকে ডিফল্ট গেটওয়ে কত হবে, ডিফল্ট গেটওয়ে আমাদের ফার্স্ট রাউটার, আচ্ছা রাউটার 0 এর জন্য করতেছি আমি ফার্স্টে। তো রাউটার 0 ডিফল্ট গেটওয়ে কত, তো আমরা রাউটার 0 তে আসি। তো এটা হচ্ছে রাউটার 0। এই যে এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে হচ্ছে যেটা 172.16.3.254 172.162.3.254. Okay, and 172 dot sorry keep three keys and তার স্টার্টিং আইপি অ্যাড্রেস হচ্ছে যে এটা এই যে 172.16.0.0 16.0.0 and সাবনেট মাস্ক হচ্ছে এটা 255.255.252.0 252.0 আর এখানে কতগুলো হোস্ট ছিল, 700টা হোস্ট ছিল। and সিমিলারলি রাউটার 0 পরে রাউটার 1। তো রাউটার 1 এর জন্য যদি আমরা দেখি একটু এক্সপ্যান্ড করি, এটা হচ্ছে যে আমাদের কি ডিফল্ট গেটওয়ে লাস্টে 6.254 6.254 অ্যান্ড আইপি অ্যাড্রেস স্টার্ট হচ্ছে যে 6.0 থেকে 6.0 অ্যান্ড সাবনেট মাস্ক স্টার্ট হচ্ছে কত থেকে, সাবনেট মাস্ক হচ্ছে যে লাস্টে 255.0 255.0 আর এটা হোস্ট মেবি 200 ছিল। রাউটার 1 এর 200 ছিল অ্যান্ড অ্যাড। এরপর আমরা রাউটার 2 এর জন্য করবো। তো রাউটার 2 এর জন্য দেখি যদি ওকে, তো রাউটার 2 এর জন্য আমাদের গেটওয়ে কত, গেটওয়ে হচ্ছে যে 5.254 জাস্ট এখানে 5.254 আর স্টার্টিং আইপি অ্যাড্রেস হচ্ছে যে 4.0 অ্যান্ড সাবনেট মাস্ক হচ্ছে যে 254.0 250 সাবনেট মাস্ক 254.0 অ্যান্ড কতগুলা ইয়ে ছিল, 500টা হোস্ট ছিল এটা। ওকে, অ্যান্ড অ্যাড শেষ। তারপর কনফিগারেশন শেষ। এখন আমরা কি করবো, এই যে এখানে আসবো, এখানে আইসা
আমাদের কি করতে পারি? ওকে, আমি একটু নোটবুকটা ওপেন করি, আমরা একসাথে কনফিগারেশনটা করবো। সো নোটপ্যাড, আমরা কি করবো? ইনাবেল প্রথম কমান্ড, দেন কমান্ড ছিল আমাদের কনফিগারেশন মোড, কনফিগ টার্মিনাল গ্লোবাল কনফিগারেশন মোড, অ্যান্ড দেন আমরা কি করতেছি, আমরা সবগুলো গিগাবিট ইথারনেট 0/0 ছিল না, তাহলে 0/0, অ্যান্ড দেন আমাদের আচ্ছা ইন্টারফেস 0/0 হবে। ইন্টারফেস আমরা 0/0 অ্যাক্সেস করবো, অ্যান্ড 0/0 অ্যাক্সেস করে আমরা আইপি হেল্পার অ্যাড্রেসটা বলে দেবো। সো আইপি হেল্পার অ্যাড্রেসটা আমার কত? আইপি HELPER হেল্পার অ্যাড্রেস ADDRESS আইপি হেল্পার অ্যাড্রেস হচ্ছে যে 172 ডট, একটু উপরে আসি, 172.16.7.1, 16.7.1। ওকে, এই কনফিগারেশনটা, অ্যান্ড দেন লাস্টে ইন্ট, এটা ডিরেক্টলি আমরা এখন করবো। তো ডিরেক্টলি আমরা কিভাবে করতে পারি? এই যে রাউটারে আসবো, CLI মোডে আসবো, এরপরে জাস্ট এই যে এখানে পেস্ট করলে অটোমেটিকলি কনফিগার হয়ে গেছে। যে ফার্স্ট রিনিউয়েবল কনফিগারেশন ট্রি, দেন ইন্টারফেস গিগবে 0/0 নিচে, দেন আইপি হেল্পার অ্যাড্রেসটা বলে দিচ্ছে, দেন ইন্ট, শেষ। অ্যান্ড আমরা এই রাউটারের জন্য করবো CLI মোডে আসবো, দেন জাস্ট এখান থেকে পেস্ট, অ্যান্ড দেন এই রাউটারে আসবো, CLI মোডে আসবো, দেন এখান থেকে জাস্ট পেস্ট, ডান। সো ফার আমাদের কনফিগারেশন এই যে আরপি ভার্সন 2 এর জন্য ডান। সো আমরা যদি কি করি, আমরা একটা পিসি নিই, এখানে একটা পিসি অ্যাড করি, এখানে একটা পিসি অ্যাড করলাম, অ্যাড করে যদি আমরা কি করি, এই যে এটাকে এটার সাথে কানেক্ট করি, হ্যাঁ আমরা ডিএসসিপির জন্য রিকোয়েস্ট করি। তো ডিএসসিপি আইপির জন্য ডিএসসিপি রিকোয়েস্ট, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা রিকোয়েস্ট হোক, আমরা এই কানেকশনটা দিই। ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএসসিপি, অ্যান্ড এদিকে কোনটা জানি, এটা মেবি ছিল। তো আইপি কনফিগারেশন ডিএসসিপি, ডান। এটা ডান, এটা এখনো পারে না, এটা নেক্সট টাইম দেখি। দুইটাই কি ডান? ওকে, তো আমরা যদি একটা প্যাকেট এখান থেকে এখানে সেন্ড করি, সাকসেসফুল, দ্যাট মিনস কনফিগারেশন পারফেক্টলি ডান। অ্যান্ড এবার এখান থেকে এখানে যদি সেন্ড করি, ফার্স্ট এটা ফেলড, দেন সেকেন্ড টাইম সাকসেসফুল, অ্যান্ড এখান থেকে এখানে সাকসেসফুল, অ্যান্ড এখান থেকে যদি আমরা এখানে সেন্ড করি, প্রোগ্রেস ফেলড, নেক্সট টাইম। Yep. Yep. So this is RIP version 2 DSCP server configuration. এবার আমরা যতগুলো ইন্ড ইউজার এখানে অ্যাড করি কোনো প্রবলেম নাই, অটোমেটিকলি ডিএসসিপি রিকোয়েস্ট করলে ডিএসসিপি আমাকে কি করে দেবে, আইপি অ্যাসাইন করে দেবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করছি, আমরা ডিএসসিপি অ্যান্ড ইআরজিপি যখন করছিলাম, একবার আমরা এই জায়গায় নতুন কোনো ইউজার অ্যাড করি না, কারণ এই জায়গায় এটা ডিরেক্টলি গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 সাথে একটা ডিভাইস কানেক্টেড। এখন আমি যদি এখানে কোনো নতুন ইউজার অ্যাড করতে যাই, লেটস সাপোজ আমি আরেকটা ইউজার অ্যাড করবো, আমি কি করতে হবে, নতুন ইন্টারফেসের সাথে কানেক্ট করতে হবে, এই যে হয় 0/1 নইলে 0/2। তো তাহলে আমাকে কি করতে হবে, 0/1 এর জন্য নতুন করে পুরা কনফিগারেশন গুলো আবার করতে হবে, অথবা 0/2 এর সাথে কানেক্ট করলে 0/2 এর জন্য কমপ্লিটলি নতুন করে আবার কনফিগারেশন গুলো করতে হবে। তো যদি আমি চাই যে এই গিগাবিট ইথারনেট 0/0 আন্ডারে কি করবো, অনেকগুলো পিসি কানেক্ট করবো, তাহলে জাস্ট একটা সুইচ নিয়ে আসবো, এরকম এই যে সিসকো পকেট যে সেখানে প্রায় 24টা কি আছে, 26টা পোর্ট আছে, এরকম অনেকগুলো পোর্টের সুইচ হয় না, দেন ওই সুইচের সাথে কানেক্ট করে দিলে অটোমেটিকলি দেন এগুলোর মতো কি হবে, অ্যাসাইন হবে। ওকে, দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।